ৰাজ্যবাসীৰ বাবে সুখবৰ সদনত উত্থাপন হ'ল খোৱা পানীৰ প্ৰসংগ 2028 31 মাৰ্চৰ ভিতৰত ৰাজ্যৰ 100% পৰিয়ালক দিয়া হ'ব বিশুদ্ধ খোৱা পানী সদনত জনস্বাস্থ্য কাৰিকৰী মন্ত্ৰী কিষেন দোপালৰ ঘোষণা প্রথমেই পিএম যোগা জনজাতি এলাকার জন্য যাতে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ খাওয়ার জল পৌঁছে দিতে পারি 2028 ইংরাজির ভিতরে প্রত্যেক ব্যক্তির ঘরে পরিবারে আমরা যাতে প্রত্যেকজন ব্যক্তিকে 55 লিটার জল বিশুদ্ধ খাওয়ার জল আমরা পৌঁছে দিতে পারি তার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এইগুলো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ মতো আমরা কাজ আগামী দিনে আমরা কিভাবে কাজ করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে হাইলাকান্দি যে আপনি এখানে একটা কোয়েশ্চন করেছেন এই কথা হলো যে এটা 1976 এর প্রকল্প এবং এটার যে এই টাইম শিডিউল পেরিয়ে প্রায় আরও 30 বছর অতিক্রান্ত হয়েছে যার কারণে অনেক পুরনো পাইপলাইন যার কারণে এখানে অনেক লিকেজ আছে বা মিউনিসিপ্যালিটি এবং পিএইচই ডিপার্টমেন্ট দুটা মিলে এই প্রকল্পটাকে পরিচালনা করা হয় তো যার কারণে আপনি বলেছেন আমি এটার বিহিত ব্যবস্থা নেব ৰাজ্যৰ লগতে গুৱাহাটী মহানগৰীত খোৱা পানীৰ সমস্যা এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা এটুপি খোৱা পানীৰ বাবে হাহাকাৰ সৃষ্টি হয় গুৱাহাটী মহানগৰীত সদনত বিধায়ক ডক্টৰ মিলন দাসে হাইলাকান্দি জিলাৰ বিভিন্ন অঞ্চলত খোৱা পানীৰ সমস্যাৰ সন্মুখীন হোৱাৰ কথা সদনত উত্থাপন কৰে তথ্য অনুসৰি হাইলাকান্দি চহৰত 7652 পৰিয়ালক আৰু 444টা বাণিজ্যিক সংযোগত প্ৰকল্প হাতত লৈছে বরাক ব্রহ্মপুত্র সব প্রত্যেক এলাকার সম উন্নয়নের জন্য যে প্রয়াস করছেন বিশেষ করে বিশুদ্ধ খাওয়ার জল এবং আজকে বিধায়ক মহোদয় যে কথা বলছেন এবং হাইলাকান্দির জন্য দুটা প্রজেক্ট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এসওপিডির মাধ্যমে হাইলাকান্দি এবং লালা এই দুইটা মিউনিসিপ্যালিটি এলাকায় দুটা প্রজেক্ট স্যাংশন হয়েছে এবং হাইলাকান্দি শহরের জন্য 7652 পরিবার এবং 444টি বাণিজ্যিক সংযোগ জল সরবরাহের জন্য টেন্ডারও হয়েছে এবং কাজও শুরু হয়েছে কাজের যদি অগ্রগতি স্লথ গতিতে চলছে আমি অ্যাসেম্বলির পরে বিধায়ক মহোদয় এবং কন্ট্রাক্টর বা আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে হাইলাকান্দি ভিজিট করব এবং সঙ্গে সঙ্গে ওনাদের যে টেন্ডারে 18 মাসের মধ্যে এই কাজটা সম্পন্ন করার জন্য ওনাদেরকে নির্দেশ দেওয়া আছে গুৱাহাটী মহানগৰীৰো এটা ডাঙৰ সমস্যা হৈছে খোৱা পানীৰ সমস্যাৰ এতিয়াও বহু অঞ্চলত সঠিকভাৱে লাভ কৰা নাই বিশুদ্ধ খোৱা পানী এটুপি খোৱা পানীৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে মহানগৰবাসী 2028 31 মাৰ্চৰ ভিতৰত ৰাজ্যৰ 100% পৰিয়ালক দিয়া হ'ব বিশুদ্ধ খোৱা পানী এই ঘোষণাই মহানগৰবাসীলৈ কঢ়িয়াইছে ইতিবাচক খবৰ পৌৰ নিগমৰ আঁচনি আৰু গুৱাহাটী জল বোৰ্ডৰ নতুন প্ৰকল্পসমূহৰ কাম চলি থকাৰ মাজতে বহু অঞ্চলত পানীৰ নাটনিয়ে দেখা দিছে যদিও এই বাৰ্তাই সম্পূৰ্ণভাৱে সকাহ দিব মহানগৰবাসীক অসম বিধানসভাত খোৱা পানীৰ প্ৰসংগ উত্থাপন হোৱাটোৱেই বিশেষ গুৰুত্ব লাভ কৰিছে বিধায়কসকলে গুৱাহাটীকে ধৰি বিভিন্ন স্থানত পানী যোগান প্ৰকল্প আৰু বিশুদ্ধ খোৱা পানীৰ নাটনিৰ কথাও সদনত উল্লেখ কৰিছে ভিডিঅ' জাৰ্নেলিষ্ট কংকন কলিতাৰ সৈতে হেপী বৰা অসম লাইভ 24